হ্যালো বন্ধুরা, বিয়ে একটি খুবই পবিত্র জিনিস যা দুটি অপরিচিত মানুষকে একটা অদৃশ্য বন্ধনে বেঁধে ফেলে, দুটি পরিবারের মধ্যে আত্মীয়তা সৃষ্টি করে। যে কোনো দেশ, সংস্কৃতি বা যে কোনো ধর্মে বিয়ে খুবই পবিত্র একটা বস্তু। আর আমরা সাধারণত বিয়ে বলতে বুঝি সবাই খুব সুন্দর সুন্দরভাবে সেজে বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, অনেক আনন্দ আর খাওয়া দাওয়া হবে। কোথাও কোথাও বিয়ের এমন কিছু নিয়ম প্রচলিত আছে যা দেখলে আপনার চোখ কপালে উঠতে রয়েছে কিসিং ট্রেডিশন সুইডেন। না, এটা কোনোভাবেই বরকনে একাকী কোনো রুমের মধ্যে বসে একে অপরকে কিস করে না, বরং বিয়েতে যারা গেস্ট হিসেবে আসে তারা সবাই ইচ্ছা করলে কনেকে কিস করতে পারবে। সেখানকার নিয়ম অনুসারে এটাই তাদের বিয়ের রীতি। বিয়েতে যখন সব গেস্ট চলে আসে তখন কনে তার চোখ বেঁধে বসে থাকে আর সকল অবিবাহিত পুরুষরা তাকে কিস করে। অপরদিকে বিয়ের বরকেও সকল অবিবাহিত মেয়েরা ধারাবাহিকভাবে এক এক করে কিস করতে থাকে। শুনতে একটু কেমন লাগলেও এমনটাই হয়ে আসছে, আর তারাও এ কারণে তাদের বিয়ের রীতিকে ইউনিক মনে করে। 7 নম্বরে রয়েছে পশুর সাথে বিয়ে। ভারতের অনেক রাজ্যেই মহিলাদের পশুর সাথে বিয়ে দেয়া খুবই সাধারণ একটা ব্যাপার। এই রীতি পুরুষ বা মহিলা দুজনের জন্যই প্রযোজ্য হতে পারে। এটার মূল কারণ মহিলা বা পুরুষের জীবনে থাকা মঙ্গলিক দোষ। কোনো মেয়ে যদি শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ অস্বাভাবিক অবস্থায় নিয়ে জন্মগ্রহণ করে তবে সে মঙ্গলিক দোষ নিয়ে জন্মগ্রহণ করেছে, এমনটাই তারা মনে করে। তারা এটা মনে করে যে কোনো মঙ্গলিক দোষওয়ালা কোনো মহিলার বিয়ে প্রথমে কোনো পশু, বিশেষ করে ছাগল আর কুকুরের সাথে করানো হয়, তবে তাদের জীবনের মঙ্গলিক দোষ কেটে যায় আর তারপরই তাদের বৈবাহিক জীবন সুখে শান্তিতে ভরপুর থাকবে। 6 নম্বরে রয়েছে বিটিং দ্য গ্রুমস ফিট, দক্ষিণ কোরিয়া। সাউথ কোরিয়ার বিয়ের এই অদ্ভুত নিয়ম বিয়ের পরই পালন করা হয়। বিয়ের পর বর তার জুতা মোজা খুলে শুয়ে পড়ে আর তার বন্ধুরা পা দড়ি দিয়ে বেঁধে শূন্যে ঝুলিয়ে দেয়। তারপর তারা তার পায়ের পাতায় লাঠি বা হলুদ করভিনা দিয়ে মারতে থাকে। হলুদ করভিনা হলো এক প্রজাতির মাছের কাঁটা, আর তারা বিশ্বাস করে যে এটা করলে বিয়ের প্রথম রাতের জন্য বর আরো শক্তিশালী হয়ে উঠবে। এটা বরের জন্য একটু কষ্টকর হলেও সেখানকার উপস্থিত মানুষেরা বিষয়টা খুব উপভোগ করে থাকে। 5 নম্বরে রয়েছে কনেকে কোলে করে গেট থেকে ঢোকা। কনেকে কোলে করে নিয়ে গেট থেকে ঢোকা এটা মোটেও কোনো নতুন প্রথা নয়, বরং এটা কয়েকশো বছর আগে থেকেই ইউরোপে পালিত হয়ে আসছে। আর এটাকে তারা মনে করে যে এমন করলে সকল প্রকার খারাপ আত্মা থেকে বরকনে দুজনেই দূরে থাকতে পারবে। আর কোলে করে ঘরে ঢোকার সময় সকল খারাপ আত্মা বা খারাপ ভাগ্য সবসময় বরের পায়ের নিচে থাকবে, আর কনে এসবের থেকে সবসময় সুরক্ষিত থাকবে। 4 নম্বরে রয়েছে বরকনের গায়ে ময়লা ঢেলে দেয়া, স্কটল্যান্ড। বরকনের গায়ে ময়লা ঢেলে দেয়া এটাও খুবই পুরনো একটা রীতি স্কটল্যান্ডের। এটা খুবই বিরক্তিকর একটা অবস্থা সৃষ্টি করে বিয়ের আগে, আর এটা তাদেরকে একটা সারপ্রাইজের মতো করে দেওয়া হয়। হঠাৎ করে বিয়ের আগে বরকনেকে একসাথে করে তাদের গায়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ময়লা ঢেলে দেওয়া হয়। আর তাদের এই ময়লাগুলোর মধ্যে থাকে ফ্রিজের নষ্ট খাবার, আটা, ময়দা, ডিম, মিষ্টি, পচাবাসি তরকারি ইত্যাদি। আর তারা মনে করে যে এটা বরকনেকে খারাপ আত্মা থেকে রক্ষা করবে। 3 নম্বরে রয়েছে কনেকে কিডন্যাপ করা। এটা খুবই উন্মাদ টাইপের একটা নিয়ম, যাতে রাস্তায় চলাফেরা করা কোনো একটা সুন্দরী মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়। আর এটা অনেক আগে থেকেই পৃথিবীতে চর্চা হয়ে আসছে। এই বিয়ে সাধারণত ব্রাইড কিডন্যাপিং নামেও পরিচিত। এই বিয়েতে কনেকে বাধ্য করা হয় বিয়ের জন্য, আর কনেকে বাধ্য করে বর নিজে বা বরের আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধব। বিয়েতে মেয়েকে তুলে নিয়ে এসে একটা রুমে বন্দি করে রাখা হয় যতক্ষণ না পর্যন্ত বরের পরিবারের থেকে কোনো মহিলা সদস্য এসে মেয়ের মাথায় স্কার্ফ পরিয়ে দেয়। এই স্কার্ফ পরিয়ে দেওয়া এক প্রকার অ্যাকসেপ্টেন্স। 2 নম্বরে রয়েছে কিরগিজস্তানের রেপ করে বিয়ে করার রীতি। এখানে কোনো ব্যক্তি কোনো মহিলাকে অপহরণ করে তাকে ধর্ষণ করতে সক্ষম হলে তাকে ওই মহিলার যোগ্য পুরুষ হিসেবে ধরে নেওয়া হয়। বিয়ের এই রীতি এখানে কয়েকশো বছর আগে থেকেই চলে আসছে, আর এই রীতির সুযোগে এখানকার মহিলাদের সাথে জোরপূর্বক এই ঘৃণিত কাজ করা হয়। অনেক ধর্মের মানুষ এই রীতির বিরোধিতাও করেছে, কিন্তু এটা কখনোই থেমে থাকেনি। 1 নম্বরে রয়েছে মানি ড্যান্স ম্যারেজ। মানি ড্যান্স ম্যারেজ সাধারণত পৃথিবীর বিভিন্ন জায়গাতেই দেখা যায়। এটা প্রথম শুরু হয়েছিল 1990 সালে পোল্যান্ডে। এই রীতিতে বিয়ের সময় কনে নাচে আর বরপক্ষের গেস্টরা তাকে টাকা দিতে থাকে। কখনো কখনো বর নাচতে থাকে আর কনে পক্ষের গেস্টরা টাকা দিতে থাকে। কোথাও কোথাও বিয়ের কনে তার বাবার সাথে রিসেপশনে নেচে থাকে, চাইলে তাদের সাথে অন্য গেস্টরাও যোগ দিতে পারে। তো বন্ধুরা, এর মধ্যে কোন বিয়ের নিয়মটা আপনার কাছে সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো, যার নিয়ম হলো বিয়ের কনের কাপড় খুলে নেওয়া। শুনতে একটু বাজে লাগলেও এটা তারা যুগের পর যুগ ধরে করে আসছে। এখানে কোনো মেয়ের বিয়ে হলে বরের বন্ধুরা কনের কাপড় খুলে নেওয়ার চেষ্টা করে, আর বর তাদের থেকে স্ত্রীকে সেভ করার চেষ্টা করে। আমরা সবাই জানি যে এসব কাজ একেবারেই গ্রহণযোগ্য নয়।
আর তারাও এটা জানে, কিন্তু সেখানকার নারীরা এটা না চাইলেও তাদেরকে এটা করতে হয়, কারণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ না করলে তারা মনে করে তাদের বৈবাহিক জীবন খুবই দ্রুত ধ্বংস হয়ে যাবে। আর এটাই সেখানকার নিয়ম, যা না চাইলেও সেখানকার নারীরা এভাবেই পালন করে আসছে। 10 নম্বরে রয়েছে ক্রাইং রিচুয়ালস অফ চায়না। চীনের টুজিয়া নামক একটি সম্প্রদায় বিয়ের প্রায় 30 দিন আগ থেকে কান্নাকাটি শুরু করে বিয়ের প্রস্তুতি নেয়। বিয়ের 30 দিন আগে থেকে বিয়ের কনে প্রতিদিন 1 ঘন্টা করে কান্নাকাটি করা শুরু করে। কনে 10 দিন কান্নাকাটি করার পর তার সাথে তার মাও যোগ দেয়, আর তার 10 দিন পরে তার গ্র্যান্ডমাদারও তার সাথে যোগ দেয়, এবং এভাবে করে পরিবারের সকল নারী সদস্যরা যোগদান করে আর দিনে 1 ঘন্টা করে কান্নাকাটি করে। আর এটা তাদের কাছে কোনো কষ্টের কান্না না, বরং এটা হচ্ছে গভীর ভালোবাসা আর খুশির কান্না। আর তারা সবাই একসাথে গান গাওয়ার মতো সুর করে কান্না করে, যা অন্য কান্ট্রির যে কোনো মানুষ শুনলে ভুল করে ভেবে বসতে পারে যে তারা হয়তোবা গান গাইছে।